অল্প পরিমাণে বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানে সেই ডালটা আমি চটকিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধর সময় আমি আন্দাজ করে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম। আজ তৈরি করে নিচ্ছি পুরি, আর পুরিটা আমি তৈরি করে নিচ্ছি এই বুটের ডালটা দিয়ে। পুরি চাইলে মুগের ডাল কিংবা মসুরের ডাল দিয়েও তৈরি করা যেতে পারে, আলু পুরির জন্য আলু দিয়ে তৈরি করা যেতে পারে, অথবা যে কোনো রকমের মাংসের কিমা দিয়েও তৈরি করা যেতে পারে। নিয়ে নিচ্ছি ময়দা 2.5 কাপ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তেলটা আমি দুইবারে দিয়েছি, একটু একটু করে মিশিয়ে নিয়েছি। আর তেলটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যখন দেখব যে জিনিসটা এরকম মোট করলে লেগে থাকে, ভেঙে যায় না, তখন আমি এখানে পানি দিয়ে দেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। মোটামুটিভাবে ডোটা মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেব। আর এই ফাঁকে আমি তৈরি করে নিব ভিতরের ডালের পুরটা। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর এই সরিষার তেলের মধ্যে আমি সাদা ও কালো সরিষা দিয়ে নিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই মুহূর্তে কম রেখে আমি নাড়াচাড়া দিয়ে ডালটা দিয়ে দিলাম। এখন এই ডালটার সাথে এই মশলাটা খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে আমি একে রান্না করে নিলাম। আর যখন দেখব পানি একদম শুকিয়ে গিয়েছে আর কড়াই থেকে উঠে উঠে আসছে, তখন বুঝে নেব যে এটা হয়ে গিয়েছে। এবার ডালের তৈরি এই পুরটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি সেই ডোটাকে আবার নিয়ে নিয়েছি আর এই ডোটাকে মাখিয়ে নেব। যদি ডোটাকে বেশি নরম মনে হয় সেক্ষেত্রে কিছুটা ময়দা ছিটিয়ে ছিটিয়ে মাখিয়ে নিতে পারি। এখন এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে ছোট ছোট সমান ভাগে ভাগ করে নিচ্ছি। সেই ছোট ছোট টুকরোগুলো থেকে আমি একটি একটি করে টুকরো নেব আর সেখানে আমি ডালের পুরটা ঢুকিয়ে নেব। তো আমি এখান থেকে একটা ডো নিয়ে নিলাম। আর রুটি বানানোর আগে আমরা যেভাবে কাইটাকে একটু হাত দিয়ে মথে নেই, আমি এই পুরির ছোট ডোটাকেও হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এখন আমি এটাকে হাত দিয়ে ঠিক এভাবে বড় করে নেব, কিন্তু ঠিক মাঝখানে আমি চাপ দিব না, কারণ মাঝখানের অংশটা যদি পাতলা হয় তাহলে পুরিটা বেলার সময় ফেটে যাবে। ডালের পুরটা ঢুকানোর পর ভিতরের অংশটা যেন বের হয়ে না আসে, খুব ভালো করে সিল করে নিতে হবে। এখানে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানের অংশটা চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে কিনারগুলো আমি একটু চেপে চেপে নেব। এতে হয় কি, মাঝখানের অংশটা একটু ভার হয়ে থাকে, যার জন্য যখন পুরিটা আমি বেলবো তখন ফেটে যাবার সম্ভাবনা খুবই কম থাকে। সবগুলো এরকম পুর ভরে নেওয়ার পর আমি এখন পুরিগুলো বেলে নেব।
পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে নিচ্ছি। আর খুব গরম তেলে আমি পুরিটা এখন দেইনি। চুলার আঁচটা থাকবে মাঝারি। আমার এই রেসিপিটি এ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন আর লাইকটা দিতে যদি ভুলে যান, আশা করি একটু লাইক দিবেন। চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যখন তেলের টেম্পারেচারটা কিছুটা বাড়ছে, দেখুন কি সুন্দর করে পুরিটা আস্তে আস্তে ফুলে উঠছে। এখন পরিবেশন করে নেবার পালা।